জায়গা দাও। বাবুল আক্তার বের হচ্ছে। দর্শক সাবেক বাবুল আক্তার কিন্তু এই মুহূর্তে দর্শক C+ টিভির লাইভ উত্তরণে স্বাগতম। ইতিমধ্যে দীর্ঘ প্রায় 3.5 বছর পর অবশেষে জামিনে কারামুক্ত কারাগার বাইরে সাবেক SP পুলিশ সুপার স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলার আসামি। এই মামলার দায়ে কিন্তু প্রায় দীর্ঘ 3.5 বছর কারাগার থাকানোর পরে অবশেষে বাইরে। আর আপনারা জানেন যে গত 27 নভেম্বর মূলত সুপ্রিম কোর্ট জামিন দেওয়ার পরবর্তীতে আবার শ্বশুরের যে মামলা, ওই মামলা আবার পরবর্তীতে তারা আবার শুনানি করানো হারানো যায় তার শুনানি ফিসাইয়ে এবং অবশেষে আজিয়ে ডিসেম্বরের 3 তারিখ যে বাবুল আক্তার স্ত্রী হত্যা মামলার দায়ে যে প্রায় 3.5 বছর কারাগার ছিল এবং অবশেষে আজিয়ে বাইরে। এবং এই 2 মিনিট আগুদি কারাগার যে গাড়ি বহন করে তার বিশেষ প্রোটোকল দিয়ে পুলিশ প্রশাসনের বিশেষ প্রোটোকল দিয়ে কিন্তু মূলত বাবুল আক্তার লই যার এবং ওনারা জানাইলা এই বাবুল আক্তারের বিরুদ্ধে এই পর্যন্ত যে হুয়াক্কান মামলা আছিল মোটামুটি যে 3টা মামলা প্রধান উপমামলা দিয়ে যে PBI প্রধান বনজ কুমারের যে গড়া মামলাও ওই মামলাও মূলত বাবুল আক্তারের হালাস দেওয়া এবং পরবর্তী সময় এর চট্টগ্রাম মেট্রোর যিনি PBI প্রধান আছিল যে নাইমা সুলতানা, ওই মামলাও তো জামিন আছে। এবং এই যে বর্তমানে যে মামলাও আজ এতেই জামিন পাইয়ে ইবল দিতে স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলার যে মামলাও আছিল ওই মামলাও মূলত জামিনে বাইরে এবং জামিনে বাইরে গণমাধ্যম লইতে আসলে হতাহবের মতো সুযোগ কিংবা সুযোগ আছিল। তবে আমরা এইটুকুই আর হইতে পারি যে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রায় 3.5 বছর মামলা এবং যার প্রেক্ষিতে কিন্তু পরে আইরে বাবুল আক্তার তবে সর্বশেষ আমরা এইটুকুই হইতে পারি যে প্রায় 3.5 বছর পর বাবুল আক্তার তার সাবেক SP বাবুল আক্তার জামিনে কারামুক্ত এই রাজ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার বাইরে এর আগে ফেনী কারাগার আছিল এবং তার আইনজীবী কফিলউদ্দিনের লয়ারা হত্যা হইলাম তার রেজিয়ান জানাই যে এই মামলাগান যে রাজসাক্ষী আছিল তেও আর হাসলগা হত হইতে হইতে তাই জোরপূর্বক এবং তারা জিম্মি করে এক প্রকার তার নেই সাক্ষীগিন লইয়ে রেম্য হইয়ে এবং তার পরিবারের পক্ষ হত হইলাম তার পরিবার পরিজনও হয়ে যায় এই মামলাগান তারা আসলে জোরপূর্বক এই মামলাগান করাইয়ে এবং এই মামলাগান এতদিন পর্যন্ত চালাই গিয়ে এবং দীর্ঘদিন পর অবশেষে তাই মামলাতুন মুক্তি পাইরে অবশ্যই গণমাধ্যম বললে তেমন হতা হইবার সুযোগ না পাই কিংবা গণমাধ্যম বললে তেমন হত না হয় আর দেহির এটা বাবুল আক্তারের যে আইনজীবী ওই আইনজীবী গণমাধ্যম বললে একটু হতার আর অনারারি বক্তব্য একটু শুনাই। আলমগীর ভাই সবাই মিলে দাঁড়ায় রিপোর্টাররা দুজন থাকি বাকিরা সরে যায় ভাই। দর্শক বাবুল আক্তার বাইরনের পরবর্তী সময় আইরে বাবুল আক্তারের যে আইনজীবী কফিলউদ্দিন তেই গণমাধ্যম লয় হতাহার এবং ইতিমধ্যে বাবুল আক্তার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার তুন বাইরে উনি 3 বছর 7 মাস পর এখন 5:35 মিনিটে জেল থেকে বের হলো। বিগত 27/11/2024 উনি জামিনের আদেশ লাভ করেন, কিন্তু বিভিন্ন কারণে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করায় উনি আজকে কয়েকদিন পরে বের হলো। দীর্ঘ 3 বছর 7 মাস পর ষড়যন্ত্রের কারণে জেলে থেকে ওনার জীবন, ওনার চাকরি জীবন সব কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আশা করি ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং উনি ওনার চাকরি জীবন থেকে সংসার জীবন স্বাভাবিক আসবে। যে ওনার স্ত্রী মারা গেছে,
একটা ছেলে একটা মেয়ে, ওরা দীর্ঘদিন মা এবং বাপ দুইটাকে হারাইছে, হয়তো আজকে ফিরে পাবে। আমরা ওনাদের জন্য শুভ কামনা করি, আমরা মনে করি সত্যের জয় হবে। উনি কথা বলেন নাই, উনি সবার কাছে দুঃখ প্রকাশ করেছে, আমাকে বলতে বলেছে, বলে যে ওনাদের সহযোগিতা আমার প্রতি, ওনাদের ভালোবাসা আমি খুবই স্মরণ করি, কিন্তু ওরা, আমি তো ওদের কাস্টডিতে, ওরা আমাকে এমনভাবে করেছে, বলে স্যার এখানে ঝামেলা হবে, আমাকে একটানে নিয়ে গেছে। আমি সবার প্রতি কৃতজ্ঞতা আপনার মাধ্যমে জানাচ্ছি। আমি আসলেই খুবই অনুভব করছি ওনারা আমাকে কিভাবে ভালোবাসে, আমার প্রতি ওনাদের কোন ধরনের, আমি এগুলো উপলব্ধি করেছি। আমি পরবর্তীতে এসে সবার সাথে কথা বলবো। আজকে আমি ওনাদের কাস্টডিতে থাকায় ওনারা সুযোগ না দেওয়ায় আমি বলতে পারিনি। পুলিশের একটা গাড়ি দেখলাম, পুলিশ কোথায় নিয়ে গেছে তাকে? আসলে পুলিশের একটা গাড়ি তার সাথে বের হয়েছে, একটা পুলিশের গাড়িও আছে সাথে, ওরাকেও নিয়েছে। উনি কোথায় নিয়েছে উনি নিজেও এখন বলতে পারতেছে না। বলে যে আমাকে ওনারা বলতে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, বলে যে আপনি কোথায় যাবেন, বলে যে আমি এমনি ঢাকায় চলে যেতে চাই, যদি সম্ভব হয় চলে যাবে, এইটুকু। পুলিশই তো প্রোটেকশন দিয়ে নিয়ে গেছে ওনাকে, তো একদম নাম, এখানে কোনো ধরনের মানে না, এখন পুলিশ হেফাজতে নেই। পুলিশ ওনাকে বলেছে, হয়তো ওনাকে একটা বুঝাইছে, ভিতরে ছিলেন দীর্ঘদিন একটা মানুষ, 3 বছর 7 মাস ভিতরে থাকলে ওনার অনুভূতি, ওনার চিন্তা আর আমার মধ্যে পার্থক্য হয়ে যেতে পারে। ওনাকে হয়তো বুঝাইছে এখানে নিরাপদ নাই, না কিছু একটা বুঝাইছে, আমি জানি না কি বুঝাইছে, এটা আমাকে বলে নাই। বলে যে আমি তো, ওনারাই আমাকে নিয়ে গেছে, আমাকে তো ওই সুযোগ দিল না। ওনারা বসে আছেন, আমার জন্য অনেক কষ্ট করেছেন, আমি ওনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। এই কথাটা আমাকে বলতে হবে। আমার নাম হলো অ্যাডভোকেট মোহাম্মদ কফিলউদ্দিন চৌধুরী। দর্শক, এতক্ষণ আমরা নিলাম যে বাবুল আক্তার মামলার যিনি লয়ার কফিলউদ্দিন, তের বক্তব্য আমরা এতক্ষণ নিলাম। ওনারা এতটুকুই সর্বশেষ হইলাহি যে স্ত্রী হত্যা মামলার দায়ে বাবুল আক্তার যে কারাগারত আছিল দীর্ঘ প্রায় 3.5 বছর পরে তে কারাগার মুক্ত হয়ে এবং আজিয়াতে বাইরে, এবং তার উকিলারা যে জানাই যে বাবুল আক্তার অতি শীঘ্রই চট্টগ্রাম ডাহা ব্যাগ করতে স্যার, এবং পরবর্তী সময়েও তার উকিলের মাধ্যমে জানাই যে বেগুনের হাসাতেই দোয়া প্রত্যাশা করছি। এইটুকুই আসছিল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সংরক্ষণ আর হাসা সর্বশেষ।